আমার নবীজি মন গড়া কোনো কথাই বলেন না। ওহির মাধ্যমে জিবরিল মারফত তাকে যা জানানো হয় সেটাই তিনি তোমাদেরকে বলে বেড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বক্তব্য ছিল ওহী, যার দরুন আল্লাহ নবী জীবনে একটা মিথ্যা শব্দ বলেননি, ভুল কথা বলেননি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজে পরিচালিত করেছেন। আল্লাহ যদি স্বয়ং তার বান্দাকে পরিচালিত করেন, ওই বান্দার তো ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর হায়াতে জিন্দেগিতে সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ তার গায়ে স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ভাইরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি এই জীবনটা শেষ হয়ে গেলে আরো বড় একটা জীবন আমাদের সামনে আছে, কবরের জীবন। পরকালের একটা বিরাট অনন্ত অসীমকাল, এর শুরু আছে কিন্তু এর কোনো শেষ নাই। এই বিশ্বাস কি আমাদের সবার আছে না ভাই? ইনশাআল্লাহ। কার কার আছে হাত দেখি তো। মন থেকে এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ তুমি আমাদের এই বিশ্বাসকে অন্তরে মজবুত বানায় দাও। আরো জোরে করে আমিন। হাত নামা। ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা মিথ্যা কথা ছেড়েছি। ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাত আমরা আল্লাহর কাছে পেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে ফাসআলুহুল ফিরদাউসা, তাহলে ছোটখাটো জান্নাত তোমরা তামান্না করবে না, রবের কাছে জান্নাতুল ফিরদাউসটাই চেয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস তো সকলেই পাবে না। জান্নাতুল ফিরদাউস যারা পাবে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক কিছু কোয়ালিটির কথা বলে দিয়েছেন যে এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ বলছেন কারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে শোনো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম ওই সমস্ত ইমানদাররা, সব মুমিনরা সফল হবে না। ওই সমস্ত মুমিনরা সফল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা অত্যন্ত খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। এর মানে নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে আবেগ আপ্লুত হয়ে যারা অত্যন্ত আন্তরিকতা চিত্তে নামাজ আদায় করে, এটা হচ্ছে তাদের 1 নাম্বার কোয়ালিটি। সফলকাম মুমিনের এটা কয় নাম্বার গুণ? আরো জোরে বলেন। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ তো অনেকেই পড়ে। অনেক লোক তো আল্লাহর জন্য নামাজ না পড়লেও বান্দার জন্য নামাজ পড়ে। সারা বছর খবর নাই কিন্তু নির্বাচন আসলে মাথায় টুপি পরে না, ঠিক না বলেন? সারা বছর যদি খবর নাও থাকে কিন্তু মাথার থেকে টুপি খুলে না। নির্বাচন শুরু হয়ে গেছে, পাঞ্জাবি গায়ে থেকে আর খুলে না, নামায় না। মসজিদে গিয়ে হাজিরা দেয়। সারা বছর যারা আলেমদেরকে বলেছে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, তালেবান, সন্ত্রাস, রাজাকার, তারাই নির্বাচন আসলে মসজিদে গিয়ে নামাজ পড়ার হুজুর হাত দিয়ে বলে, হুজুর আপনার পবিত্র হাতটা একটু দেন, একটু দোয়া করেন আমার জন্য, মাথায় একটু হাত রাখেন। বাস্তবতা আছে না নাই? আরো যদি বলেন। সিনেমার নায়করা পর্যন্ত দেখি কত নির্বাচনে মাথায় টুপি দিয়া মসজিদে ঘুরতেছে। কথা বলে ঠিক না ভাই? সারা জীবন অশ্লীলতা প্রমোট করেছে, অবৈধ প্রেম, ভালোবাসা, জিনা, ব্যভিচার, এগুলা গোটা জাতিকে শিখিয়েছে। নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে একবার ধানমন্ডি লেকপার মসজিদে গিয়ে হাজির হয়ে গেছে নায়ক ফেরদৌস সাহেব, ঠিক না ভাই? এরাও তো নামাজ পড়ে। এখন আপনাদের কি মনে হয় এরা আল্লাহর জন্য নামাজ পড়ে? নির্বাচনও নাই, ওদের নামাজও শেষ। নির্বাচনও নাই, ওদের টুপিও নাই। তাহলে টুপিটা কেন পড়েছিল? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? কি জন্য পড়েছিল? মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিছু ভোট কালেকশন করার জন্য তারা এই কাজটি করেছে। আল্লাহ পাক বলেন সব নামাজি সফল কাম হবে না। এমন অসংখ্য নামাজি আছে নামাজ পড়েও তারা জাহান্নামী হবে। সূরা মাউন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন।
ويمنعون الماعون আল্লাহ পাক বলেন ওই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে, তাদের জন্য ওয়াইলুন, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? নামাজের মধ্যে যারা নামাজের ব্যাপার ছিল গাফেল উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন। মানে বিষয়টা এরকম, মন চাইলে নামাজ পড়বে, মন চাইলে না পড়বে, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়, এভাবেই তারা নামাজ পড়ে। ওই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে, চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। তাহলে সফল কাম কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। বাজে কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, অনর্থক কাজও তারা করবে না, সমস্ত ধরনের অন্যায় কাজ থেকে তারা বিরত রাখবে। দুই নাম্বার, এটা তাদের মধ্যে গুণ থাকবে। তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করবে। চার নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের সতীত্বকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, লজ্জাস্থান যদি নিজের স্ত্রী কিংবা নিজের কিরদাসের ক্ষেত্রে হয়, ব্যবহার করে, তাহলে সেটা বৈধ। আল্লাহ তাআলা প্রতিটা পুরুষকে তার লজ্জাস্থান একমাত্র স্ত্রীর জন্য হালাল করে দিয়েছেন, তার দাসীর জন্য হালাল করে দিয়েছেন। দাসী প্রথা বর্তমানে যেহেতু যুদ্ধ বিধ্বস্ত অবস্থা আমাদের নাই, যদি মুসলিমদের সাথে কাফেরদের যুদ্ধ হয় আর ওই যুদ্ধের গনিমতের মাল হিসেবে যদি কাফেরদের নারী এবং স্ত্রীদেরকে পাওয়া যায়, তারা দাসী এবং বাদী হয়, ওই দাসী বাদী তারা নিজের স্ত্রীদের মতো তাদেরকেও ব্যবহার করা যায়। যেহেতু বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ এখানে নাই, এই মাসালা এখানে এখন আর নাই। কাজের মহিলা কিন্তু আবার দাসীবাদী নয়, এটা খুব ভালো করে মনে রাখবেন। দাসীবাদী এক জিনিস, কাজের মহিলা আরেক জিনিস। নিজের স্ত্রীর ক্ষেত্রে সে লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবে, স্ত্রী ছাড়া অন্যত্র তার লজ্জাস্থান ব্যবহার তার জন্য হালাল না হারাম? আরো যদি বলেন, এক্ষেত্রে ছোট্ট একটা মাসালা বলে দিই আপনাদেরকে। লজ্জাস্থান তো ব্যবহার তো দূরের কথা, আপনি কাউকে প্রদর্শন করতে পারবেন না। এই হিন্দুরা বৃদ্ধ বয়সে কিংবা প্রাপ্তবয়স্ক অবস্থায় এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, এরকম হয় না ভাই? অনেক সময় বয়স হয়ে গেছে 20 বছর, 30 বছর, 40 বছর, পুরুষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন তার তো মুসলমানি করানো হয় না। এখন সে মুসলমানি করাতে পারবে কিনা প্রশ্ন, এই ক্ষেত্রে এখন করবে এটা। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, একমাত্র তার লজ্জাস্থান দর্শনের দেখার একমাত্র হক আছে তার স্ত্রীর, ঠিক কিনা? নিজের স্ত্রী যদি সার্জারি করার মতো ডাক্তার হয় তাহলে একমাত্র তারই অধিকার আছে। কিন্তু মনে রাখবেন, লজ্জাস্থান ঢেকে রাখা হলো ফরজ, আর সুন্নতে খাতনা করা হচ্ছে সুন্নত। তাহলে সুন্নত আদায় করতে গিয়ে ফরজ লঙ্ঘন করা যাবে ভাই? আরো জোরে বলেন, সুন্নত আদায় করতে গিয়ে ফরজ লঙ্ঘন করা যাবে না। এই জন্য অমুসলিম যারা, তারা যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি মুসলমান হয়, তাহলে তাদের মুসলমানে করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা ছিল সুন্নত আমল। এটা সন্তান যখন ছোট্ট থাকবে তখন বাপ মা ছেলেকে মুসলমানি করাই দিবে। অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, অত্যন্ত মোর সাইন্টিফিক, একটা বিজ্ঞানসম্মত আমল। যদি বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থান আপনি কাউকে প্রদর্শন করতে পারবেন না, হারাম। আল্লাহ বলছেন লজ্জাস্থানরা যারা হিফাজত করবে, এটা হচ্ছে সফল কাম মুমিনদের। কয় নাম্বার গুণ? 4 নম্বরে গুণ। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মাঝখানে আল্লাহ বললেন স্ত্রী আর দাসী ছাড়া যদি কেউ অন্যত্র লজ্জাস্থান ব্যবহার করে, এগুলা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।
সীমা লঙ্ঘন আপনি করতে পারবেন না। আচ্ছা, আপনার ক্ষেত যতটুকু আছে, এই ক্ষেত দিয়ে কাটতে গিয়ে আপনি আরেকজনের ক্ষেত কাটেন, তাহলে আপনি সীমাকে লঙ্ঘন করে ফেলেছেন। এই অনুমতি কি আপনার আছে ভাই? আরো যে বোধন আছে, এই অনুমতি নেই। আল্লাহ বললেন বিবাহিত স্ত্রী তার, এটা তার জন্য অনুমোদন, এছাড়া সে বাহিরে অন্যত্র যাওয়ার কোনো হক নাই, কোনো অধিকার নাই। এই কথাটা কি আমার সকল ভাইদের মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? অন্যের বউর দিকে তাকানো খুব ভালো সওয়াবের কাজ নাকি? গার্লফ্রেন্ডের দিকে তাকানো এটা আরো বড় সওয়াবের কাজ না, এটা হারাম। যুবক ভাইদেরকে ছোট্ট করে আরেকটা মাসালা বলে দিই। অনেকে তো মনে করেন হুজুর আমি না হয় একটু তাকাতুকি করেছি, এদিক সেদিকে একটু তাকাইছি, আমি তো খারাপ কিছু করিনি, একটু দেখছি আর কি। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, ওয়াল্লাহ আইনানি জিনাহুমান নাজরু, এই দুই চোখ দিয়ে আপনি পরনারীকে কামুক নজরে তাকিয়েছেন, নবীজি বলেছেন এটা হচ্ছে চোখের জিনা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তেমা, যদি কান দিয়ে পরনারীর কথাটা অত্যন্ত মোহাব্বতের সাথে শুনেন, এটা হবে আপনার কানের জিনা। হাত দিয়ে যদি পরনারীকে স্পর্শ করেন, এটা হবে হাতের জিনা। যদি অন্তরে অন্তরে কল্পনা করেন, এটা হতো অন্তরের জিনা। পা দিয়ে এগিয়ে যাবেন, পায়ের জিনা। লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে। এই কোরআনে আল্লাহ তাআলা কোন আয়াতে আল্লাহ বলেন নাই জিনা করো না, জিনা করো না, জিনা করো না, বরং আল্লাহ পাক এর থেকেও মারাত্মক কঠিন কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করবে দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। প্রশ্ন হলো, ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না, কথার অর্থ কি? এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা মুফাসসিরিন কিরামরা লিখেছেন, ব্যাখ্যা হলো ওই পরিবেশে যাওয়া যাবে না যে পরিবেশে গেলে ব্যভিচার করতে মনে চায়, পরনারীর প্রতি আসক্তি বাড়ে, নিজের অন্যায় কাজে নিজের শাহওয়াতকে মেটাতে মনে চায়, ওই পরিবেশে যাওয়া যাবে না। বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক সময় মুসলমানদের এমন বিবাহের অনুষ্ঠান করা হয় যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষের পর্দার কোনো পার্টিশন থাকে না, ভেদাভেদ থাকে না, বিভাজন থাকে না। একেবারে এক একজন সেজে গুজে রানী হয়ে পরী হয়ে পরপুরুষের সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যতা প্রদর্শন করে, এমন আনুষ্ঠানিকতা মুসলমানের সমাজের মধ্যে আছে না নাই? যে ওখানে গেলে আমার শরীয়ত লঙ্ঘিত হবে, আমি আমার নজরে হেফাজত করতে পারবো না, জেনে শুনে ওই দাওয়াতটা আপনি অংশগ্রহণ করতেও পারবেন না, হারাম। এটাকে হারাম করা হয়েছে। লা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন, জিনার পরিবেশের ধারে কাছেও যাওয়া যাবে। এবার আপনারা বলেন তাহলে সিনেমা হলে যাওয়া যাবে? আওয়াজ নাই, সবাই একটু জোরে বলেন ভাই। সিনেমা হলে যাওয়া যাবে, কনসার্টে যাওয়া যাবে। এই যে শীতের সময় শুধু ওয়াজ মাহফিল হয় তা নয়, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বড় বড় গানের কনসার্ট হচ্ছে। ঢাকায় দেখলাম পাকিস্তান থেকে শিল্পী এনে ঢাকার আর্মি স্টেডিয়ামে একেবারে রাজকীয় প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে গান গাওয়ানো হচ্ছে, কনসার্ট করা হচ্ছে। ঢাকা শহরের নারী পুরুষ এক জায়গায় একাকার হয়ে অস্থির চিত্ত, দেখতেও ভয় লাগে। মানে এমন অবাধ মেলামেশা নারী পুরুষের, এই দৃশ্যটা দেখতেও ভয় লাগে। কোন সময় যেন আল্লাহ পাকের গজব এসে সবগুলাকে ধ্বংস করে দেয়, এরকম আত্মা মনে কেঁপে ওঠে দৃশ্য দেখে। এগুলা তো করছে, নারী পুরুষের অবাধ মেলামেশা করছে। যুবক ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো কাজটি কি? সবাই যদি বলেন ভাই, মনে থাকবে না ভাই ইনশাল্লাহ? এটা করা যাবে, এটা করা যাবে না। কারণ আমরা কি জন্য করবো না একটু পরেই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ জিনা ব্যভিচারকে এত বেশি কঠোরভাবে হারাম করে দিয়েছেন, জিনা ব্যভিচার যেন এই দেশের এমনকি গোটা পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ যেন না করে। এই জন্য বিবাহটাকে আল্লাহ পাক একেবারে সহজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিবাহকে কি করা হয়েছে? একেবারে সহজ করা হয়েছে। শুধু সহজ না, আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন আইসারুহুম মাউনাতান, যে বিবাহে যত খরচ কম হয় সেই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরকত ঢেলে দেয়। এখানে অনেক যুবকেরা আছে
বিবাহ করার সময় অধিক মোহর ধার্য করবেন না, মোটা অঙ্কের মোহর ধার্য করবেন না। কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ। মেয়ের বাবারা ভালো করে শোনেন, মেয়ের গার্জিয়ানরা ভালো করে শোনেন। আপনি আপনার কন্যাকে বিবাহ দিতে গিয়ে শরীয়ত মোহর নির্ধারণ করতে বলেছে। এমন কোনো ডিমান্ড আপনি করবেন না যে ডিমান্ড আপনার হবু মেয়ের জামাতা তিনি পরিশোধ করতে পারবে না। এটা আপনি তার সাথে ডিমান্ড করবেন না। যদি তাকে পছন্দ হয়ে যায়, যত সহজে এটাকে ছেড়ে দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মোহর যদি বেশি ধার্য করার মধ্যে ফজিলত থাকতো, বেশি মোহর ধার্য করলে যদি বেশি ফজিলত হতো, নিশ্চয়ই সেই কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে করতেন। ঠিক কিনা ভাই? এটা করা যাবে না। এই জন্য এই ব্যাপারে খুব সেন্সিটিভ, মনে রাখতে হবে। এক নাম্বার, মোহর মোটা অঙ্কে ধার্য করা যাবে না। আবার অনেকে মনে মনে চিন্তা করেন ধার্য করলে অসুবিধা কি, দেওয়া তো আর লাগবে না। এখানে এই প্যান্ডেলে এমন বহুত মানুষ আছে বুকে হাত দেওয়া বলতে পারবে না, বিবাহ করতে 70 বছর আগে ফুল মোহর পরিশোধ করেছে, এখনো করে নাই, বাকি আছে। কথা বলে না ভাই? পরিশোধ না করে মরেই গেছে বেটা, বুড়া হইয়া, বোর মোহর টাকা দেয় না। হারাম, এটা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি স্ত্রীর মহারণা না দিয়ে মারা যায়, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। সাবধান। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, অধিক মোহর ধার্য করা যাবে না। মেয়ের বাবাদেরকে বলছি, এটা ডিমান্ড করা যাবে না। এক নাম্বার। দুই নাম্বার, যুবকেরা বিবাহ করার ক্ষেত্রে কোন প্রকারের যৌতুকের ধার ধারা যাবে না। যৌতুকটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং এই সমাজ ব্যবস্থাপনার মধ্যে এখনো পর্যন্ত শোনা যায় ছেলেরা বিবাহ করতে গেলে মোটর সাইকেল দাবি করে, গাড়ি দাবি করে, এরপর ইউরোপ কান্ট্রির ভিসা দাবি করে। আছে না নাই? যদিও রংপুর এলাকায় এরকম হয় না। ইদানিং এই লোকেরা খুব ভদ্র হয়ে গেছে, তারা ডিমান্ড করে না। কি বলে জানেন? আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, তবে ছেলে নতুন নতুন চাকরি নিয়েছে, অফিস যাইতে খুব কষ্ট হয় আর কি। আমাদের কোনো ডিমান্ড নাই, দাবি দাবা নাই। তবে একটা বাইক হলে খারাপ হয় না, আপনার জামাই তো যাবে, কি এরকম আছে না ভাই? এটা হচ্ছে ভদ্র ডাকাত। এই ভদ্র ডাকাতদের সাথে আত্মীয়তা করবেন না। কথা মনে থাকবে ভাই ইনশাল্লাহ। আর যুবক ভাইরা, বিবাহ করার সময় এই ধরনের কাজ করা যাবে না। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, শ্বশুর বাড়ির টাকা নিয়ে আপনাকে বড় লোক হতে হবে কেন? আমার মনে আছে, আমার এক নিকটতম আত্মীয়, তিনি বিবাহ করার সময়, তখন আমরা ছোট ছিলাম, মোটামুটি মোটা অঙ্কের স্বর্ণ টর্ণ শ্বশুর বাড়ি থেকে নিয়েছি। বড় হওয়ার পরে আমি তাকে পার্সোনাল একদিন বলেছি যে আমি কিন্তু সব মনে আছে আমার। ছোটবেলায় আপনি কি করেছিলেন, আমি ছোটবেলায় দেখেছি আপনারা কি করেছেন, সে মনে আছে আমার। কাজটা ঠিক হয় না। হুজুর কি করতে পারি? আমি যে পরিমাণ টাকা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছিলেন সবগুলো ফেরত দেবেন, সব ফেরত দেবেন। তিনি সবগুলো টাকা শ্বশুর বাড়িকে ফেরত দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি বললেন যে হুজুর, আমি আসলে ওই সময় বুঝতাম না, এত জ্ঞান বুদ্ধি ছিল না, এত হালাল হারাম জায়েজ নাজায়েজ বুঝতাম না, সামাজিকতা বুঝতাম, সমাজের মানুষেরা যা করে আমিও তাই করেছি। এখানে অনেক যুবকেরা আছে, যুবক ভাইরা বিবাহ হয় নাই এমন কে কে আছেন? হাত দেখি তো ভাই ইনশাল্লাহ। জি জি জি, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটা আলোচনা নিয়ে আসবো। ভাই এখানে বিবাহ করেন নাই এমন কোন কোন যুবক আছে? হাত দেখি তো ভাই ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। কি যুবকদের কি শক্তি কম নাকি? এটা ভালো করে হাত তোলেন, ভয়ের তো কোনো কারণ নাই। হাত তোলেন, যারা বিবাহ করেন নাই হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ যেন নেককার স্ত্রী দান করেন। সকলে জোরে কোন আমিন। নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে একটা নেককার স্ত্রী চেয়ে নেবেন। আল্লাহ পাককে সব সময় বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার স্ত্রী সন্তান চেয়ে নিতে হয়। যদি চেয়ে নিতে না হয় তাহলে আল্লাহ দোয়া শিখাইলেন কেন? ঠিক কিনা বলেন? যদি না চাইতে আল্লাহ এমনিতেই নেককার স্ত্রী সন্তান দান করতেন তাহলে দোয়া কেন শিখিয়েছেন? দোয়া শিখিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজও দিয়েছেন, বান্দারে নেককার স্ত্রী সন্তান না চাইলে কিন্তু আমি তোরে দেব না। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, নবীরা কি আল্লাহ পাকের প্রিয় পাত্র ছিলেন না?
কোনো সন্দেহ আছে? তারা আল্লাহ পাকের নির্বাচিত মেহমান, এমন নির্বাচিত বান্দা ছিলেন, তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। কোরআন মাজিদে সূরা আলে ইমরানে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের করা সেই দোয়াটা আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তাআলা আমাকে তোমার পক্ষ থেকে তুমি উত্তম সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি সব দোয়া শুনতে পাও। আল্লাহ পাক কি দোয়া শোনেন না? একটু যদি বলেন, গরিবের দোয়া শোনেন না? কৃষকের দোয়া শোনেন না? বেনামাজের দোয়া শোনেন না? আল্লাহর কসম, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আপনি যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াকে মঞ্জুর করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো অবহেলা নাই। দোয়া করার সময় কোনো কনফিউশন অন্তরে রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না যে দোয়াটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমি কি আর আলেম নাকি? আমি কি বুজুর্গ মানুষ নাকি যে আমার দোয়া আল্লাহ শুনবে? আপনি যত বড় নাফরমান হন না কেন, আপনার আমার নাফরমানের চাইতে আমার রবের ক্ষমা এবং দয়া অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইরা আমার, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, নেককার বিবিও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। যত অবিবাহিত ভাইরা আছেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে উত্তম স্ত্রী দান করো, উত্তম স্ত্রী দান করো। স্ত্রী দান করার পরে আল্লাহ পাককে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। নেককার সন্তানের মাধ্যমে জীবদ্দশাতেও আপনি সম্মানিত হবেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আপনি সম্মানিত হবেন। এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আপনি সম্মানিত হবেন। এই পৃথিবীতে আপনি যদি নেককার সন্তানের বাবা হয়ে যান, আপনার সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার সম্মানও বাড়ায় দেবে। আপনার সন্তানের সুকর্ম দেখে লোকেরা বলবে, আরে কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান। ঠিক না ভাই? লোকেরা বলবে, আরে কত সুন্দর এক বাচ্চা, কি চাঁদের মতো তার আচরণটা, কত সুন্দর, কত মুআদ্দাব, কত ভদ্র, কত নামাজি, কত পরহেজগার। এই বয়সে ছেলেরা গাঁজা খাচ্ছে, সিনেমা দেখছে, টাচ খেলছে, লুডো খেলছে, পাবজি গেমস খেলছে, নেশাদ্রব্য পান করছে, আর এই ছেলেটা জামাতে গিয়ে নামাজ আদায় করছে, বড়দেরকে শ্রদ্ধা করছে, সালাম দিচ্ছে। এই দৃশ্য দেখে দেখে মুরব্বীরা মসজিদে বসে বসে আপনার সন্তানের জন্য দোয়া করে। ঠিক কিনা ভাই? আর যদি আপনার আচরণটা খারাপ হয়, তখন মুরব্বীরা কি বলবে জানেন? মসজিদে কোনায় বসে বসে বলবে, অমুকের আব্দুল করিমের একটা ছেলে আছে, পুংটার শেষ। বলবে কিনা? বলা বলি করবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আমলনামা বন্ধ হয়ে যায়। ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াবের কোনো ধারাবাহিকতাই থাকে না, ইল্লা মিন সালাসাত। তখন আল্লাহ তাআলা তিনটা রাস্তা রেখে দেন, যে রাস্তা দিয়া বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক সওয়াব লিখে দিতেই থাকেন। এক নাম্বার রাস্তা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোনো বান্দা যদি কোনো সদকায়ে জারিয়া করে যান, এমন দান যে দানটা চলমান থাকে, যেমন একটা মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, মানুষের জন্য চলাচলের রাস্তা করে দিয়েছেন, একটা হসপিটাল করে দিয়েছেন মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য, একটা মাদ্রাসা করেছেন, একটা এতিমখানা করে দিয়েছেন, মানুষরা সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পেরেছে। এমন যদি জনসেবামূলক কোনো কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কবরে শুয়ে শুয়েও আপনি আমলনামার মধ্যে সওয়াব পেতেই থাকবেন। এটা হচ্ছে একটা রাস্তা। দুই নম্বরের একটা রাস্তা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। মানুষকে যদি আপনি ভালো কিছু শিখাই গিয়ে থাকেন, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে তাও সওয়াব পাবেন। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি রেখে আপনি মারা যান, নেককার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি
আপনার সন্তান রেখে গেলেন আর সন্তান আল্লাহর দরবারে দোয়া করেছে, মনে রাখবেন বাপ মার দোয়া যেমন আল্লাহর কাছে তড়িৎ গতিতে কবুল হয়ে যায়, সন্তানের দোয়া বাপ মার জন্য ঠিক তেমনই কবুল হয়ে যায়। এজন্য নেককার সন্তান আমরা রেখে যাব, আমরা বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ভাই ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলা হচ্ছে আমার কবরের মধ্যে সোয়াব রিসানি ইসালে সোয়াবের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নেককার সন্তান রেখে যাও। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, সকলে চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। এই জন্য নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। নেককার স্ত্রী এবং নেককার সন্তান দুটোই আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। যুবকরা পাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আর আমরা যারা বিবাহ শাদী করেছি, আমরাও আল্লাহর কাছে সবসময় আমাদের স্ত্রী সন্তান যেন দোয়া করবো যে আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে তোমরা নেককার বানাই দাও। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের এই ভালোবাসার বন্ধন, আমাদের সন্তানদের সাথে এই মহব্বত, এই বন্ধন, এটা শুধুমাত্র যেন কবর পর্যন্ত শেষ না হয়। আমরা সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন ভাই, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস তো তারা আমরা করব, কিন্তু এই গুণগুলো আমাদের মনে থাকতে হবে। এক নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করতে হবে অত্যন্ত খুশু-খুজুর সাথে, এক নাম্বার শর্ত। দুই নাম্বার অনর্থক সমস্ত কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। তিন নাম্বার যাকাত দিতে হবে। চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। পাঁচ নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের ব্যাপারে যত্নবান হতে হবে, ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে। আজকে মুসলিম সমাজে আমাদের এতই করুণ দুর্দশা হয়েছে, আমাদের জবানের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? বিপদগ্রস্ত হয়েছে, সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে, তাকে টাকা দিয়েছেন, তিনি বললেন ভাই আগামী মাসের 5 তারিখে দিয়ে দিব, তারিখ একটা দিয়ে দিয়েছে। ওই 5 তারিখ যায়, পরের মাসের 5 তারিখ চলে যায়, তারপরের মাসের 5 তারিখ চলে যায়, জবানের কোনো ঠিক নাই। যদিও রংপুরে এরকম হয় না ভাই, আছে না নাই? আবার দেখবেন ঠিক মতো নামাজও পড়ে, রোজাও রাখতেছে, হজও করতে, যাকাতও দিচ্ছে। ইসলাম শুধু নামাজের কথা বলে নাই ভাই, শুধু নামাজের কথা বলার জন্য এত বড় কোরআন আল্লাহ নাযিল করে না, ঠিক কিনা? আল্লাহ পাঠ্য পাই বলে দিচ্ছেন। মনে রাখবেন ওয়াদার ব্যাপারে, আমানতের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে, আমরা বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। এমন কিছু লোক সমাজে এমনও আছে, সমাজে আমরা দেখি মাগরিবের নামাজ দৈনিক পড়ে, জোহরের নামাজটাও পড়ে, কিন্তু ফজরের নামাজও পড়ে না, ইশার নামাজও পড়ে না, আছে না নাই? শুধু এরকম 2-1 ওয়াক্ত পড়লে হবে না, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। যে ব্যক্তি সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ পাক কি বলেন শোনেন, আল্লাযী উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা হবে উত্তরাধিকারী, তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। ভাইরা, আমি আলোচনার শুরুতে বলেছিলাম আল্লাহর কাছে যখন আমরা ভালো কিছু চাবো তখন জান্নাতুল ফেরদাউস চাবো, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর কাছে জান্নাত চাই না ভাই? ইনশাআল্লাহ। কারা কারা চান হাত দেখান, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, হাত নামান। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 6টা আমলের প্রতি যত্নবান হতে হবে। 1 নাম্বার, আমাকে খুশু-খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2, আমাকে অবশ্যই অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করতে হবে। অবশ্যই 5 নাম্বার, ওয়াদা আমানত রক্ষা করতে হবে। 6 নাম্বার, শুধুমাত্র জোহর আর আসর নয়, শুধু মাগরিব আর এশা নয়, সমস্ত নামাজের ব্যাপারে আমাকে যত্নবান হতে হবে। আজকে তো আমরা অনেক কথা বলি, কিন্তু আমাদের আমল নাই ভাই, ঠিক কিনা বলেন? অনেক লোক দেখবেন ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবে, কিন্তু নামাজটা পড়বে না। ইসলামের জন্য কি দেবে? জীবন দেবে, স্লোগান দেবে, ইসলামের জন্য জান দিয়ে ফেলবে, কিন্তু নামাজ পড়বে না। কি মূল্য আছে ভাই এই জীবন দেওয়ার? কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না।
আসুন আমরা সকলে মিলে নামাজের ব্যাপার খুব বেশি যত্নবান হই। নামাজ আমার জীবন, নামাজই আমার পরিচয়, এটা আমার আইডি কার্ড, এটা আমার ন্যাশনালিটি, এটা আমার জাতীয়তা। এই যে আমরা যে বলি আমাদের জাত হচ্ছে ইসলাম, আমাদের জাত কি যদি বলেন তো ভাই? আমরা মুসলিম জাতি। আমরা কি জাতি? মুসলিম জাতি। এই মুসলিম জাতির পিতাকে সবাই জুড়ে বলেন। জাতি হিসেবে আমরা মুসলমান, দেশ হিসেবে আমরা বাংলাদেশি। দেশ হিসেবে কি ভাই? বাংলাদেশি। আমরা শুধু বাঙালি নই। বাঙালি বললে তো কলকাতাতে বাঙালি আছে, মুর্শিদাবাদে বাঙালি আছে, ত্রিপুরাতে বাঙালি আছে। সুতরাং বাঙালি চেতনা ধারণ করা যাবে না, চেতনা ধারণ করতে হবে ইসলামের। আর স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য বাংলাদেশের সীমানাকে রক্ষা করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? দেশ হিসেবে আমরা বাংলাদেশি, ভাষা হিসেবে আমরা বাংলা ভাষী, আর জাত হিসেবে আমরা মুসলিম জাতি। এই কথার মনে থাকবে তবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে জোর আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যত ভাইরা আছি, আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এই টাকা পয়সা খরচ করে মাহফিল করলেন, যদি নামাজ না পড়া হয় তাহলে কি এই মাহফিলে কোনো মূল্য থাকবে ভাই? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি মা বোনদের জন্য, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমি ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি মা বোনদেরকে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ, যদিও নিজেরা তাদের নিজের জান্নাতে যাওয়ার পথকে তারা কঠিন বানিয়ে দেখেছে। মা বোনদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মাত্র 4টি কাজ যদি মহিলারা করে। কয়টি কাজ? 5টি কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে। 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে ঠিক মতো, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মায়েরা বোনেরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। নামাজি হওয়ার সাথে সাথে স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে। স্বামীর প্রতি অশ্রদ্ধা রাখলে নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। রবের হক কোনো মহিলা আদায় করতে পারবে না যতক্ষণ স্বামীর হক আদায় না করবে। সুতরাং রবের হক আদায় করতে গেলে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে। কয়েকদিন আগে এক টিকটকার একটা মেয়ে সম্ভবত ফেসবুক ওয়ালে পোস্ট করেছে, বিবাহ করে স্বামীর দাসত্ব বরণ করার চেয়ে, স্বামীর অধীনে থাকার চেয়ে নিজে কর্মক্ষম হয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো খুব উত্তম। বিবাহ করে স্বামীর ঘরে গিয়া স্বামীর দাসত্ব বরণ করার চাইতে, স্বামীর অধীনে থাকার চাইতে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো উত্তম। এই কথা কি ঠিক? আরো যদি বলে এই কথা কি ঠিক? কেমন শয়তানি মেজাজ থাকলে মানুষ এমন নিকৃষ্ট কথা বলতে পারে? একটা মেয়ের সম্মান কোনোদিন নয় এটা যে তার বিবাহ হবে না, সে একা একা চাকরি বাকরি করবে, এর মধ্যে তার ইজ্জত আছে ভাই? যদি স্বামী তার পাশে থাকে, মাথা যদি ছায়া থাকে তার স্বামী, পৃথিবীর যেখানে যাবে সে সেখানেই সে সম্মানিত হবে, ঠিক কিনা ভাই? মাথার মধ্যে স্বামীর ছায়া যে মহিলা থাকে না, সেই ব্যক্তি সম্মানিত হয় না, সব জায়গায় সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সুতরাং স্বামীকে কদর করুন, স্বামীকে অবহেলা করবেন না। এই যে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তালাকের সংখ্যা বাড়ছে, জরিপের মধ্যে এসেছে শিক্ষিত মেয়েদের সংসার বেশি ভাঙতেছে। এমনকি তথাকথিত ওই যে যারা বলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, ওই সমস্ত মহিলাদের সংসার বেশি ভাঙতেছে। কেন? যখন মহিলা কামাই করতে শিখেছে, শয়তান তাকে ধোঁকা দিয়ে বুঝায় বলে স্বামীর কথা মানতে হবে কেন তোর? তুই কি স্বামীরটা খাইস না স্বামীরটা পড়িস? তুই তো অল ইন অল, নিজের পায়ে দাঁড়িয়েছিস, স্বামীর কমান মারার কোনো দরকার নাই, তার আনুগত্যের কোনো প্রয়োজন নাই। নিজের পায়ে দাঁড়িয়েছিস, স্বামীর সংসার না টিকলেও তোর কোনো সমস্যা নেই। তোরে ঠেকায় কে? তোর বেতন 50,000 টাকা মাসে, ঠিক কিনা বলেন? শয়তান ধোঁকা দিয়েছে। এই ধোঁকায় পড়ে যে কত মহিলার সংসার ধ্বংস হয়ে গেছে, কত মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। এই ধোঁকায় পড়ার কারণে এখন যত প্রকার দেখবেন যে পত্রিকার মধ্যে পাত্র চাই বিজ্ঞাপন আসে, ওই বিজ্ঞপ্তির দিকে চোখ বুলায় দেখবেন
ডিভোর্সি সুন্দরী নারী, ডিভোর্সি সুন্দরী নারী, ডিভোর্সি সুন্দরী, মানে অসুন্দর মহিলা তালাক হয় না। কথা বলে না ভাই? অসুন্দর মেয়েদের তালাক খুব কম হয়, খুব কম। যত সুন্দরী মেয়ে আছে এগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। সুতরাং এর মধ্যে আমাদের গোটা জাতির জন্য বিরাট শিক্ষা আছে, বিরাট শিক্ষা আছে। খবরদার, ইসলামের মধ্যে আছে শান্তি। স্বামীর আনুগত্য করেন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবে। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন।